বন্ধুরা কেমন থাকবে 28শে আগস্ট, এছাড়া আজ 27শে আগস্ট রাত্রিবেলা এবং 29শে আগস্ট মানে আগামী কয়েকটা দিন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে বলে রাখি, ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেল। আমরা যেরকমটা দেখেছিলাম দুদিন আগে, এখন দেখতে পাচ্ছি পরিস্থিতি সেদিকে গড়াতে পারে। শুক্রবার যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি গুজরাটের কাছে একটা বিরাট ঘূর্ণাবর্ত তৈরি হবে। আসলে এই যে ঘূর্ণাবর্ত, এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হয়েই নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারত হয়ে রাজস্থান এবং গুজরাটের দিকে পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্তের অবস্থান যদি আমরা দেখি তাহলে গুজরাটের কাছে এই ঘূর্ণাবর্ত চলে এসছে। এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নিম্নচাপ রূপে ভারী বৃষ্টি দিয়ে গেছে, আপনারা তা দেখতেই পেয়েছেন। এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্ত গুজরাটের কাছে এবং পাকিস্তানের কাছে রয়েছে। পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আমরা যদি শুক্রবার চলে যাই, দেখুন শুক্রবার দুপুরেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে এখনও অবধি। যদিও আজ হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার, বা যখন আপনারা সকালে হয়তো ভিডিও দেখছেন বুধবারের, সেক্ষেত্রে দুদিনের মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরব সাগরে। তবে একটা কথা জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড় আসনার জন্য যদি তৈরি হয় তবে তো নামকরণ হবে আসনা। তার জন্য আমাদের যে বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, তার উপরে কোনো এফেক্ট আসবে না। এটি কিন্তু আমাদের এই বেঙ্গল জোন থেকে যাওয়াই নিম্নচাপ, সেটি আরব সাগর থেকে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আসনা রূপে নিজের পরিচিতি পেতে পারে বলে এখনও অবধি দেখতে পাচ্ছি। এবং শুক্রবার মোটামুটি এই উপকূল অঞ্চলে বেশ খানিকটা তাণ্ডব দেখাবে, বিশেষ করে আমাদের গুজরাট এবং যে প্রকোপ ধারণ করেছে আসলে যে কোনো সময় আঘাত হানতে পারে। 57 কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব স্থানে অবস্থান করছে ঘূর্ণিঝড় আসনা। আসলেই কি এই আসনা মানুষের জীবনের ক্ষতিগ্রস্ত করতে পারবে? চলুন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। পাকিস্তানের করাচি এবং পাকিস্তানের উপকূল অঞ্চলে একেবারে দক্ষিণের, সেখানে বেশ খানিকটা দাপট দেখিয়ে শনিবার দিনকে আস্তে আস্তে করে সাগরের মধ্যেই সে কিন্তু মিলিয়ে যাবে। শনিবারই যে মিলিয়ে যাবে তা নয়, রবিবারও খানিকটা তার ক্ষমতা থাকবে নিম্নচাপ রূপে, এবং সোমবার গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার ক্ষমতা একেবারেই হ্রাস পাচ্ছে। তবে একেবারে শেষের দিকে কিছুটা নিম্নচাপ হয়ে ওমানের উপকূল অঞ্চলে সেটি আঘাত আনবে। তার জেরে একটু ঝোড়ো হাওয়া, কিছুটা বৃষ্টি ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা। এই গেল ঘূর্ণিঝড় আসনা, যেরকমটা দেখেছিলাম সেরকমটাই কিন্তু আবারও হতে চলেছে বলেই আমরা লক্ষ্য করতে পারছি। বলেছিলাম না যে পরবর্তী সময় নজর রাখতে হবে, একেবারে ওই মুহূর্তের খবরই যেটা সেটাই 100% নয়, সেরকমই। যাই হোক, আরও ভিউয়ার্স, যে কোনো সময় রূপ পরিবর্তন হতে পারে। তার মানে এ নয় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওপর থেকে আসনার প্রভাব একেবারে মুছে গিয়েছে। একটা ব্যাপার আপনাদের নজরে আনবো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরেও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার জেরেও একটা সময় আমরা জিএফএস মডেল থেকে দেখেছিলাম যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেটিও সেই শুক্রবারই। কিন্তু এই মুহূর্তে যতটা দেখতে পাচ্ছি তার থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আপাতত তো নেই, কিন্তু একটা ভারী নিম্নচাপ হয়ে সেটি একটা যেতে কি না যেতে আরেকটার প্রভাব হানতে পারে। যেহেতু এই ঘূর্ণিঝড় আসনা রূপ নিয়েছিল এমন নিম্নমানের থেকেও, এখন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ ঘন্টায় প্রতি কিলোমিটারে 39 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। তবে এমন কোনো কিছুই না যে আসলে সবকিছু ক্ষয়ে যাবে। চলুন, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে হচ্ছে। যদি আমরা ECMWF এ দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার এবং শনিবার দিন এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ একই ব্যাপার দেখলাম, ভুবনেশ্বর এবং বিশাখাপট্টনমের মধ্যবর্তী স্থানে সে আছড়ে পড়তে পারে। যদি পরিবর্তন হয় তবে আমাদের বেঙ্গলের দিকেও আসতে পারে। এই হলো গিয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসনার আপডেট। এবার চলে আসি আমরা নর্মাল আপডেট। কি দেখতে পাচ্ছি আজকে রাত থেকে শুরু করে আগামীকাল ও আগামী 2-3 দিন কীরকম থাকবে আমাদের আবহাওয়া। বৃষ্টি ও বজ্রমুটে চলে যাব। আজকে রাতে কি আর বৃষ্টির সম্ভাবনা আছে? যদি বৃষ্টির পরিমাণে যায় তাহলে বৃষ্টির পরিমাণ কি বলছে?
বৃষ্টির পরিমাণ বলছে যে আজ থেকে কাল সকাল অবধি সেরকম কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে নেই। তবে হ্যাঁ, বাংলাদেশের সিলেটে, আসামের শিলচরে আর হোজাই, তেজপুরের দিকে আসামের কিছুটা বৃষ্টি আগামীকাল সকালের মধ্যে রয়েছে, আজ রাত্রির থেকে কাল সকালের মধ্যে। এবার চলে আসি বুধবার। বুধবার দিনটা যদি দেখি, খুব ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া আমাদের কিন্তু সেরকম বৃষ্টি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বা ত্রিপুরাতে নেই। হ্যাঁ, ত্রিপুরার একেবারে উত্তরে আমবাসার কাছে আর সিলেটের কাছে ও শিলচরের কাছে কিছুটা বৃষ্টি থাকছে। তারপরে যদি আমরা যাই, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল কিছুটা বৃষ্টি আছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে মূলত নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে আর আংশিক উত্তর দিনাজপুরে, জলপাইগুড়িতে দেখা যাবে। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, জলঢাকা এবং কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লার দিকে এই বৃষ্টিটা থাকবে। দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে, আমাদের উপকূলের জেলাগুলো পরিষ্কারই থাকবে বলে দেখতে পাচ্ছি। এবং বৃহস্পতিবার দুপুর থেকে রাত অবধি আমাদের বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে সেরকম একটা বৃষ্টি কিছু নেই। শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ারের দিকে একটু বৃষ্টি, আর এদিকে বাংলাদেশের রংপুর এবং শিলচরের দিকে, গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি থাকছে। এই হলো কি বৃষ্টি। তার মানে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে। তবে নিম্নচাপটি যদি চলে আসে আমাদের দিকে তবে পরবর্তী সময় বাড়বে, কিন্তু আপাতত যখন দেখতে পাচ্ছি না আমরা, তাহলে তাই যেটা দেখতে পাচ্ছি সেটাই বলবো। তো সেক্ষেত্রে আজকে রাত্রির থেকে কালকে সকাল অবধি দেখুন একই রকম ব্যাপার, খুব একটা বৃষ্টি দেখলাম না। সিলেট আর শিলচর ছাড়া কোথাও বৃষ্টি নেই। বুধবার সারাটা দিনে যেটা দেখতে পাচ্ছি, খুব ছিটেফোঁটা বৃষ্টি একটু আমাদের দক্ষিণের পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হতে পারে, না হওয়ার সম্ভব।